আরে দুঃখু বাবাজি, চাচা অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কোনে কিরকম থাকো? এখন পরিবেশের জন্য আর বাইরে বাড়াই না, আমি লজ্জায় ও কথা মানসিক বলতেও পারি না। ওই জন্যই বেশিরভাগই বাসায় থাকি। তা আপনি কেমন আছেন চাচা? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি বাপ। তবে মনে চায় যে একটু যা ঘুরি টুরি বেড়াই, কিন্তু ঘুরতে গেলি পরে তুমি যে কথা বললে ওই একই অবস্থা। তা আমার তো ধরেন লজ্জায় বাড়াই না, আমার একটা কারণ, আমি যেদিকে যাই খালি ওই দেখেন, ওই দেখেন, আপনি দেখেন কি অবস্থা, দেখেন ওই অবস্থা কি বাইরে বাড়াতে মন চায়? অধিকার আগাবো না বাপু, এনে বসো একটু, আগে কথা বলিনি তোমার সাথে। আমি খালি আপনি দেখালাম, একটু পরে আপনি বুঝাবো না কি অবস্থা। ময়লা টলা আছে নাই বাপু? থাক চাচা, এখন কি করবেন, বসেন আম্মাই। এখন ঘটনা হচ্ছে কি, দিনকাল বাপু এরকম হয়ে গেছে, ডিজিটাল দেশ, আমার আর কিছু করার নাই। এখন আমাদের এই বাবা, আমাদের নিজেরই একটু সাবধান থাকতে হবে। চাচা আমি আপনাকে একটা কথা কই, কারণ কি এইরা যে এইভাবে বেড়ায়, এদের কি কোনো পরিবেশ মানে পরিবারের লোকজন নাই? এদের আত্মীয় স্বজন কি নাই? এটা আর আমি কি করি বলবো বাপ? তো এদের কাছ থেকে এইভাবে আমাদের সমাজটাই যে এইভাবে এরা নোংরা করতেছে, এই যে এইভাবে আমরা মুরব্বীরা যে বাইরে বাড়াতে পারি না, লজ্জা এরাকে বোঝে এটি নাকি? এখন বাপু ঘটনা হচ্ছে কি, একজনের দেখি আর পাঁচজন শিখতেছে। তাই তো শিখতেছে। এখন আমরা তো এইভাবে একা একা বন্ধ করতে পারি না। যার যার সম্মান সেই সেই যদি বজায় রাখে, এগুলো যার যার মন থেকে সেই সেই যদি ভালো থাকে, তোরা বেড়াবি ঘুরবি, সমস্যা নাই। কিন্তু ওই যে অশৈলী কাজগুলো, এই যে তুমি যেটা দেখাইলে, এগুলো কি ভালো জিনিস বাপ? আমার কাছে তো ভালো মনে হয় না বলি তো বাড়িতে বাড়াই না, তা আমরা কি এই কাজ করতে পারি না? তো এই যে দুই লোক যা করতেছে, চলো বাপ একটু ওদের সাথে কথা বলি দেখি আমরা। আমার মনে হয় ওইটাই ভালো হবে, আমরা একটু বোঝাপড়া দেখি তাদেরকে ভালো পথে আনা যায় না হ্যাঁ আসো, নাকি? আসো এটা দেখি। চলেন পলাই আসি তোমার সাথে দেখা করার জন্য। এইভাবে কি না ভাই, কত ভাইয়া? 30 টাকা। 30 টাকা? 30 টাকা তো নাই ভাইয়া এখন। ব্যায়াম করতে আইসো, কানাই বলে লাগলি দেবো আর কয়টা। ভাইয়া এখন কি বলবো ভাইয়া, কিছু বলার নাই। আমি না হ্যাঁ আপনি লজ্জা দিয়েন না ভাইয়া। আসা না ভাই, আসা না। না ভাইয়া, টাকা লাগবে না ভাইয়া। কে মানে ফুল কেন? ভাইয়া এখন কি বলবো ভাইয়া, ফুল তো কিনতে পারছি না এখন, অন্য একদিন দেখবো ভাই। আচ্ছা ঠিক তাহলে আছে। আজকের মতন মাফ করে দিলাম। মনে করলেও যদি তাদের ভালো পথে আনতে পারি, তো এইটা তো আমাদের জন্য এক ধরনের ভালো কাজ। চলো যাই জিগা দেখি কি আপনি বলে। একটু বুঝা সুঝা বলবেন, বুঝেছেন? যদি ভালো পথে আনা যায় তাহলে তো আমাদের সমাজের জন্যই ভালো। আসসালামু আলাইকুম বাবাজি, যদি কিছু মনে না করেন আপনার সাথে একটু কথা বলতাম। বলেন, কি মনে করবার? ঘটনা আছে কি বাবাজি, এই তোমার সাথে কয়টা কথা বলতে চাচ্ছি আমরা। আপনি বলেন কথা। কথাটা হচ্ছে যে, ধরো সবারই তো মান সম্মান আছে নাকি? জি জি। তুমি, আমরা যে দূর থেকে দেখলাম তুমি যে কাজগুলা এখানে বসে করতেছো, এগুলো তো বাপু তার সমাজ আর জামাত আছে নাকি নাই? জি আছে। তাহলে এই সমাজ জামাত এইসব মানুষজন যখন চারদিক থেকে তোমাকে এই দৃশ্যটা দেখছে, অবশ্যই কেউ খারাপ ভাবছে না ভালো বলছে, তোমার মুখ দিয়ে বলো বাপ। এখন জোরে। যুগ যুগ আমার এরকম। এটা যুগ টুক না বাপু, ঘটনা আছে কি যে এটা যার যার মনের ব্যাপার। আমার মন যদি আমি নোংরা পথে নিই তাহলে নোংরা হবে, আর আমার মন যদি আমি ভালো পথে নিই তাহলে ভালো হবে। তুমি যে কাজটা এখানে করেছো এটা কি সঠিক না বেসঠিক, আমি তোমার মুখ থেকে এটাই শুনতে চাচ্ছি বাপ। তুমি স্বীকার করতেছো এটা বেসঠিক? তাহলে তুমি যখন নিজেই বলতেছো এটা সঠিক না, তাহলে আমার মনে হয় এই কাজগুলো করাটা ঠিক না। আর তোমাদের কাছ থেকে, তোমাদের যারা ছোট ভাই তারা তোমাদের কাছ থেকে শিখবে, তাই না? আর তোমাদের কাছ থেকে এইগুলো শিখে যদি তারা আবার এগুলো করে, তাহলে কিন্তু সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তা আমরা চাইনি যে সমাজটা ধ্বংসের দিকে যাক, তোমাদের দিয়ে শুরু করো। তোমরা ভালো পথে যাও, ভালো পথে থাকো, এবং তোমাদের ছোট যারা আছে তাদেরকে ভালো শিখাও। তুমি কি আমার কথায় বেজার হচ্ছ বাপ? না না না, বেজার হবে? মুরব্বী মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনার কথায় বেজার কি কারণে হবে? এই যে ভাই শোনে শোনে, ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন। আমরা এই যে এই মেয়ে আর এই ছেলের সাথে কয়টা কথা বলছি, মানে এরা এখানে বসে এই কিছু, মানে এগুলো আমি মুরব্বী মানুষ, আমার মুখে বলতে তুই বল। আমরা মুরব্বী মানুষ তো এগুলো দেখতে আমাদের নজরে লাগে। আমরা একদিন এই সমাজ দিয়ে আমরা এইভাবে কাজ কাম হলে আমার মতন মুরব্বী মানুষ এক জায়গায় বসতে পারি না, হাঁটতে পারি না। এরা যে সমস্ত কাজ ইয়াং ছেলে পেলে যে কাজগুলো করতেছে, তা আমরা যদি তাদেরকে বুঝাই বাড়ি ফেরত পাঠাতে পারি, ভালো পথে আনতে পারি,
এই জন্য আমাদের আমি একটু বুদ্ধি দিচ্ছি। এই যে ভাই আপনি আমার কাছে আসেন ভাই, একটু আপনারা দেখেন তো। এখন আমরা মুরব্বী হয়ে গেছি ভাই, আমাদের এইসব আর এখন কি আর বলার আছে ভাই। এরা যদি এগুলো করে দেশটা আসলে কোন রাস্তায় যাচ্ছে, ওদের কোন পথে পথে চলে যাচ্ছে। গেছে, ওদের হ্যাঁ, পথে। ঠিক। আমরা চাচ্ছি যে বাড়ি এখনো শোনা হয় নাই। এই যে এই ছেলেটা, একে আমরা বোঝালাম, আমি বুঝতে পারছে হয়তো বা ইনি স্বীকার করতেছে চাচা আমরা অন্যায় করেছি। তো আপনি কিছু কথা বলেনি নাকি? নাকি বর্তমান যে যুগ হয়ে গেছে আপনি দেখেন আশেপাশে চারদিকে ঈদের জন্য আমরা কোনো পথেই চলতে পারছি না। তাহলে বোঝেন জিনিসটা। এত এত নিজ পথে লাগি চলে আসি না, বুঝতে পারছেন? এইগুলাকে ধরেন মোটামুটি শাসনের মাধ্যমে যে আনতে হয়। বাড়িগণে শুনেছেন নাকি? বুঝছেন? বাড়ির কথা শুনতেছি বাপ, বাড়িতে শাসন তো না এগুলো। এরা যদি বুঝতে পারে, এদেরকে বোঝানো যায়, শাসন করে কারোকে কিছু করা যায় না। এদেরকে গাউডেলি বোঝাতে হবে, এদেরকে বলতে হবে যে বাপ তোমরা এইসব কাজগুলো করবা না, করলে পরে কি হবে, সমাজ নষ্ট হবে, খারাপ দেখা যাবে, তোমাদের পরে যে প্রজন্মটা আসবে সেটা হচ্ছে কেন মানে খারাপ দিকে যাবে। জি, জি, তোমাদের কাছ থেকে শিখবে যারা, তারা তো মানে বুঝতে পারছেন জি, জি। এইগুলোই, তাছাড়া কিছু না। তো বাপ তুমি বসো 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 বসো। আরে আপনারা না, বসেন। না, আপনারা বসো, না, না, মুরব্বী বসো, মানুষ, বসো। আপনারা মুরব্বী মানুষ, আপনারা বসেন, বসেন। আপনাদের বাসা কোথায়? বাসার কথা জিজ্ঞাসা না। আঙ্কেল। আচ্ছা ঠিক আছে। বাসা আমার বাড়ি। আচ্ছা এই যে মেয়েটা, জি জি জি, এর তো অবশ্যই বাপ মা আছে না? আচ্ছা তো। তাহলে বাপ মা যখন তো আছে, এই যে এখন যদি এরা গোপনে গোপনে অনেক জায়গায় থেকে ভিডিও করে না, এই দৃশ্যটা যদি ভিডিও করে যদি একজন ছাড়িয়ে দেয়, তাহলে এদের বাপ মা দেখলে পরে বা এলাকার লোকজন দেখলে কি ভাববে বলেন? এই একটা যদি 5টা সিরাম হয়ে যাচ্ছে, আমরা পথ চলতে পারি, একটা জনের 5টা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো বাড়িতে পারিনি। বুঝতে পারছেন? এই একটা জনই 5টা ভাবে এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এইগুলা ধরো মোটামুটি এদের যে কোনো কায়দা করলে গাল দিয়ে বোঝায়, যে কোনো কায়দায় বসার বোঝায় যদি এরা মানে, বুঝতে পারছেন? তাহলে দেশটা কোনো মতো ওদের পথে চলে আসলো, বুঝতে পারছেন? এই যে বাবাজি তোমরা তো ইয়াং ছেলে পেলে, আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, এর আগে কাজটা ভালো করছে না খারাপ করছে? না, আমরা কি করবো, আমরা ইয়ং মানুষ, আমাদের মনের তো ঠিক থাকে না। এখন আমাদের যেটা ভালো মনে হয় সেটাই করি। এখন আপনারা মুরব্বীরা যেটা বুঝাবেন আমাদের সেটা বুঝতে হবে। এখন আপনি যেটা বলতেছেন মানে এটা বিবেকে কাজ করে না, আবেগে কাজ করে। আবেগ। এটা আবেগের জন্য তো এটা অনেক সময় মানুষ মানে তোমাদের কার্যকলাপ দেখি লজ্জা পায় মুরব্বীরা, ঠিক আছে? তোমাদের এই কাজটা ভালো না বাপ। জি জি তো তোমরা যদি আমাদের কথায় রাগ না হও, আমাদের কথায় যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা আজকের থেকে বলো যে এই ধরনের কাজ আমরা এই ফাঁকা জায়গা বা এরকম পার্কে টার্কে এসে এই কাজগুলো আর করবো না। আঙ্কেল, যা হয়ে গেছে ভুল হয়ে গেছে আঙ্কেল। তাহলে ওদের ভুল উনি বুঝতে পারছে। আর ভুল যদি একজন বুঝতে পারে তাকে তো ক্ষমা করতেই হবে। ক্ষমা করে দেন আমাদের। আচ্ছা ঠিক আছে, তোমরা এই ধরনের কাজ করবা না বাপ। তুমি আর তুমি এই সব তোমার ছোট ভাইটাই থাকলে তাদের বোঝাবা, জি। আর নামাজ কালাম পড়বা বাপ। বর্তমান যে আপনার যুগ কথা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ অক্ষরে কালাম অক্ষরে পড়ো, পালন বুঝতে করা পারছো? 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, আরেকজনকে বোঝাও, সুন্দর যোগের বোঝাও। এই যে এইভাবে যদি তোমরা চলো, তাহলে আমরা কত ঘাটে ধরে তোমাদের জন্য আমরা কোথাও যেতে পারছি না, মানে কোথাও যেতে পারছি না। ডেলিভারি ওই অমকের মেয়ে অমক জায়গায় বসে নিয়ে কুটুরি 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 করছে। এই যে গুটুর গুটুর কান্দের মধ্যে গেলে আলিপারে, এটা কি আর সহ্য হচ্ছে? না চাচা, এটা খুব অন্যায় হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর এরকম করবো না। মানুষের মানে মাপসাপ করে দিয়ে আর এরকম আসবো না, আমরা বুঝতে পারিছি। দেখছেন এই যে বলার পরেই বুঝতে পারছে। মেম্বার সাহেব, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এই বুঝতে যে ধরেন পারছি। মোটামুটি এখন যারা যেগুলা আর কি হয়ে গেছে, বুঝতে পারছেন, তারা তো ক্ষমা চাচ্ছে। না এদের কথাগুলো আমার ভালো লাগছে, এরা যখন ভুল স্বীকার করেছে। ঠিক আছে বাপ, তোমাদের বিরক্ত করলাম, তো তোমরা কিছু মনে করে না, এখন যার যার মতো শেষে বাড়ি চলে যাও। তাহলে ভাই চলো আমরা নামাজ পড়তে যাবো। চলুন আসো 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 আসো। মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।